नमस्कार सपना वेक न्यूज नेटवर्के स्वागत। सपना न्यूजर पर्दाय रयेछि आमि पियाली। फेर प्रकाश्ये एलो एक अप्राप्त बयस्काके निर्यातनेर घटना। आर एबारेर घटनास्थल खरदह। अभियुक्त स्थानीय तृणमूल नेता। जाना गेछे खरदह पौरसभार 4 नम्बर वार्डेर बासिंदा एक अप्राप्त बयस्का तार बाबा मार साथे तृणमूल नेता राजू पियादार बाड़ीते भाड़ा थाकतो। तार बाबा माके प्रतिदिनई काजेर जोन्नो बाइरे जेते हतो। अभियोग बाड़ी फाঁকা থাকার সুযোগে तृणमूल नेता राजू पियादा एकाधिकबार नानान रकम भावे कुप्रस्ताव दित ताके। दीर्घदिन धरे कुप्रस्तावे राजी ना हওয়ার পরবর্তীতে स्कूले जाওয়ার সময় তাকে লোক দিয়ে অপহরণ করা হবে বলেও হুমকি দেয় তৃণমূল নেতা রাজু পিয়াদা। এরপরই এদিন ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে নির্যাতন করে রাজু। শুনুন কি জানালেন নির্যাতিতা ছাত্রী। আমরা ওনাদের বাড়ি ভাড়া থাকতাম। কাদের বাড়ি? রাজু পিয়াদাদের বাড়ি ভাড়া থাকতাম। আমার মা ছিল ওনাদের বাড়ি গেছিল। তারপরে আমি কলে জল ভরছিলাম, উনি এসে আমার হাত দিয়েছিল। তারপরে ফেসবুকে মেসেজ করেছিল, তুই ফোন কর, আমার সদরহাটি বাড়ি আছে, তুই আর আমি মিলে ঘুরে আসি। ওনার ওয়াইফ ছিল না তখন, বাপের বাড়ি গেছিল। তারপরে আমাকে ধমকি দিচ্ছে যে তুই কল্যাণনগর স্কুলে যাস, তোকে লোক ফিট করে রাখবা, তোকে তুলে নিয়ে যাব। এর আগে কোনোদিনও করেছে? এর আগে আরেকবার করেছিল, বলা হয়েছিল ওনাকে, ওনার ওয়াইফকে গিয়ে বলা হয়েছিল। ওনার ওয়াইফ বলছে আমার স্বামী এটা করতেই পারে না। তারপরে আমার মা ফের বলেছে, তারপরে বলছে ঘরটা ছেড়ে দাও, আমরা খারাপ, আমাদের ঘরে থাকতে হবে না, ছেড়ে দাও ঘরটা। তারপরে আমার বাবা এসে আমার বাবাকে বলছে যে 4 দিনের মধ্যে ঘর খালি করতে হবে। আমার বাবা বলছে 1 মাস টাইম দাও, তারপর আমরা খালি করে দেব। এখানেই শেষ নয়। নির্যাতিতার মা বাড়িতে ফেরার পর গোটা ঘটনার বিষয়ে মাকে জানাতেই নির্যাতিতার মা প্রতিবাদ করতে গেলে প্রথমে তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি ছাড়ার পাশাপাশি প্রাণে মারারও হুমকি দেয় তৃণমূল নেতা রাজু পিয়াদা ও তার দলবল। এরপর ওই দিন রাতেই চড়াও হয়ে নির্যাতিতার মাকে বেধড়ক মারধর করে রাজু পিয়াদা ও তার দলবল। গোটা ঘটনার বিরুদ্ধে রহরা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। এবার শুনুন নির্যাতিতার মায়ের অভিযোগ। আমার মেয়েকে অ্যাটাক করেছিল, আমি বলতে গেছি, আমাকে নোংরা কাজ করেছিল, আমার মেয়ের গায়ে হাত দিয়েছিল। রাজু পিয়াদা। উনি ওনার বাড়ি, আমি ভাড়া ছিলাম। 4 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, পৌরসভা। তারপরে আমি গিয়ে বলতে গেলাম, বলছে ঘর ছেড়ে দাও, আমি ছেড়ে দিলাম। তারপরে আজ ওর লোকজন এসে আমাকে মারধর করলো। এটা হয়েছে 10:30টায়। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, এই নাইটি ফাইটি সব ছেঁড়া। কেন মারধর করেছে? কেন মারধর বলছে, তুই রাজুর নামে বলছিস, তুই রাজুর হয়ে, আমি যেটা সত্যি সেটা, তুই বলছে ওর জন্য তোকে এই জিনিসগুলো পাও না। এখন আপনি কি বললেন, ভিতরে জানালেন? হ্যাঁ, পুলিশের কাছে আসলাম। দেখি ভয় তো লাগবে, ও যা ভয় আমাকে ঠেট দিয়েছে, আমার কাছে রেকর্ডও আছে ফোনে। হ্যাঁ, বলেছে তোকে আজকের মধ্যে আমি দেখে নেব। আর এই যে ঠেট দেওয়ার পর এই যে অবস্থায় যে মারপিট করলো। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। তীব্র আতঙ্কে ভুগছেন নির্যাতিতার পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা রাজু পিয়াদা। খড়দহ থেকে রাজা দে, সপনা ওয়েক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনা ওয়েক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।